শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শুরু হতে চলেছে নাট্যোৎসব। উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে 13 ডিসেম্বর থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শুরু হতে চলেছে নাট্যোৎসব 2024। 17 ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা 6:30টায় শুরু হবে নাটকগুলো। মোট 5টি নাটক এবার মঞ্চস্থ হবে। মেয়র গৌতম দেব সোমবার সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন। মেয়রের সঙ্গে এদিন শিলিগুড়িতে এই নাট্যোৎসব নিয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী, পলক চক্রবর্তী, দীপজ্যোতি চক্রবর্তী, আইনজীবী পীযূষ ঘোষ সহ অন্যরা। সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি তথা নাটকের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করতেই তাদের এই নাট্যোৎসবের আয়োজন বলে মেয়র জানিয়েছেন। সাংস্কৃতিক পরিষদ নিবেদিত নাট্যোৎসব 2024 13 ডিসেম্বর শুক্রবার দীনবন্ধু মঞ্চে শুরু হবে। প্রথম দিন নয়াটি বাদ্যযন্ত্রের প্রযোজনা দাদার কীর্তি হবে, যেটা নাটকটা দেবাশিসে এই তরুণ মজুমদারের যে বিখ্যাত ছায়াছবি চলচ্চিত্র, সেই অবলম্বনে মুখ্য উপদেষ্টা ব্রাত্য বসু এবং এটার প্রাণ পুরুষ হচ্ছে পার্থ ভৌমিক। দ্বিতীয় দিন 14 ডিসেম্বর জাগরণ পালা নাটক কৌশিক রায়চৌধুরী, নির্দেশনা সুব্রত পাল। এটা মালদা থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজনা। জাগরণ পালা এটা উত্তরবঙ্গের ইদানিংকালে সারা জাগানো একটা অপেরা টাইপ নাটক, যার মধ্যে অনেক মিউজিক্যাল, অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে। আমরা কলকাতার বিখ্যাত দলগুলোকে এই নাট্য উৎসবে আমরা আমন্ত্রণ প্রত্যেকবারই জানাই, কিন্তু আমাদের উত্তরবঙ্গের ভালো কাজ সেটাকেও আমরা মানুষের সামনে নিয়ে আসতে চাই। সেজন্য এই মালদা থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজনা জাগরণ পালা এটা হবে। বাকি হয় ডিজাইন অ্যান্ড ডিরেকশন সৌতী চক্রবর্তী। এটা রঙ্গকর্মী প্রযোজনা, কলকাতার রঙ্গকর্মী উষা গাঙ্গুলি তার এটা দল, আপনারা সবাই জানেন রঙ্গকর্মী। এটা একটা হিন্দি নাটক। এটা আমরা রেখেছি আমাদের এই চিন্তাভাবনা থেকে যে শিলিগুড়ির একটা বিভিন্ন ভাষাভাষী মানুষের জায়গা। সুতরাং আমাকে বিভিন্ন সময় তারা বলেন যে আপনারা অনুষ্ঠানগুলো একটু যদি হিন্দিতে একটা অনুষ্ঠান করা যায় তাহলে অনেক মানুষ, একটা লার্জার সেকশন, তারা তাদের নিজের যে মাতৃভাষা তাতে তারা অনেকটা স্বচ্ছন্দ বোধ করে। সেজন্য আমরা সব চিন্তাভাবনা করে আবি রাত বাকি হয়। এটা আমাদের হচ্ছে রোববার 16 তারিখ সোমবার অন্য থিয়েটার কলকাতা প্রযোজনা রোমিও এবং জুলিয়েট। এটা হচ্ছে আপনারা সবাই জানেন রোমিও জুলিয়েট, এটা এবং যুক্ত করেছে এরা উইলিয়াম শেক্সপিয়ার, অনুবাদ করেছেন দেবেশ রায়। এটা সম্পাদনা আর নির্দেশনা অবন্তী চক্রবর্তী। এটা রোমিও জুলিয়েট। আর 17 ডিসেম্বর মঙ্গলবার এদিন সরভুজ কলকাতা প্রযোজনা। এটাও উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটি অমর তার সৃষ্টি ম্যাকবেথ। এটা সম্পাদনা ও নির্দেশনা তরুণ প্রধান, রবীন্দ্রভারতীর উনি বিশিষ্ট শিক্ষাবিদ, সেখানে অধ্যাপনা অন্যান্য কাজের সাথে যুক্ত। তরুণ প্রধান, তার সম্পাদনা ও নির্দেশনা ম্যাকবেথ। এই 5টা নাটক নিয়ে এবার আমাদের উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ, এর আগের বছর আমরা 3টে নাটক করেছিলাম। তার আগের বছর আমরা 5 সন্ধ্যায় দেবশঙ্কর আমরা করেছি, এবং এটা অনেক পুরনো ইতিহাস আছে। উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ, আমাদের অজিত পাজা এসেছিলেন, উনি নটি বিনোদিনী করেছিলেন বাঘাযতীন পার্কে, এবং আমরা সেখানে সাংস্কৃতিক উৎসব 7 দিনে করেছিলাম প্রোগ্রাম। তারপর আমরা সায়কের 3টে নাটক, বাসভূমি, 2 হুজুরের গল্প, কর্ণাবতী, আমরা দীনবন্ধু মঞ্চে করেছি। এবং যেটা আমাদের বাঘাযতীন পার্কে প্রোগ্রাম হয়েছিল, আমার মনে আছে যে সেই প্রোগ্রামে
সুবীর সেন এসেছিলেন এবং সম্ভবত ওটাই সুবীর সেনের শিলিগুড়ির শেষ প্রোগ্রাম, এবং ভিভাল সারা এসেছিলেন। ভিভাল সারা একটা প্রোগ্রাম করেছিলেন সেবার এখানে, এবং মান্নাদের শেষ প্রোগ্রামও কিন্তু উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ করেছিল ইন্ডোর স্টেডিয়াম। সেটা মান্না দে আর স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা ইন্ডোর স্টেডিয়ামে আমরা করেছিলাম।